অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রির বিষয়, এটার সঙ্গে রাজ্যের সামগ্রিক বিষয়ের কোনো সম্পর্ক নেই। রাজ্যে এখন শুটিং, নানা পরিবেশ, পর্যটন এমনভাবে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন, অন্য রাজ্যের বহু শুটিং এখানে আসছে ইত্যাদি ইত্যাদি। এটা একটা ইন্ডাস্ট্রির বিষয়। কিভাবে রাহুল, আমাদের প্রিয় অভিনেতা, কিভাবে মারা গেলেন, দুর্ভাগ্যজনক, সেটার একটা তদন্তের পাট, এটা অ্যাবসলিউটলি ইন্ডাস্ট্রির ভেতরে একটা নিজস্ব বিষয়। এখানে দু একজন বিজেপি বা সিপিএম এর লোকজন তারা এটাকে ভোটের সঙ্গে মিশিয়ে রাজনৈতিক করছেন। তো অতীতেও তো এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কেয়া চক্রবর্তী জলে ডুবে মৃত্যু হয়েছে, ওটা ইন্ডাস্ট্রির বিষয়, এসবের সঙ্গে রাজনীতি মেশাচ্ছি না। তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন, সেখানে সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘটনার পরে শিল্পী মহল একজোট, সুরক্ষার দাবিতে তারা একটা নিশ্চিত আশ্বাস পেতে চাইছেন। আর এই প্রসঙ্গে কি মনে করছে রাজনৈতিক মহল, দেখুন। যা চলছে টালিগঞ্জে গত 15 বছর ধরে আমরা দেখেছি, সিনেমা বাদ দিয়ে সব কিছু হচ্ছে ওখানে। পার্টি ঝান্ডা না ধরলে সে কাজ পাবে না, চাকরি পাবে না। যে অভিনেতাকে নিয়ে এত সবাই চোখের জল মেটাচ্ছেন, গত 1 বছর ধরে তাকে কোনো কাজ দেওয়া হতো না, তার জন্য কে দাঁড়িয়েছে সামনে? এরকম বহু অভিনেতা আছেন, প্রতিভা আছে, যারা শুকিয়ে যাচ্ছে অবহেলার জন্য। যদি ফিল্মকে রাখতে হয়, টলিপাড়াকে বাঁচিয়ে রাখতে হয়, প্রতিভাবান অভিনেতাদের বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ওখানে এই মাফিয়াদেরকে দূর করে পরিবর্তন করতে হবে, আর সেটা মে মাসেই হয়ে যাবে। অনির্দিষ্টকালের কর্মবিরতির ব্যাপক প্রভাব টালিগঞ্জের স্টুডিও পাড়াতে। যে সমস্ত স্টুডিওতে একাধিক ধারাবাহিকের শুটিং চলছে, সমস্ত জায়গায় আজকে তালা বন্ধ, ফ্লোর একেবারে শুনশান, কোথাও কোনো কাজ হচ্ছে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দাসানি স্টুডিওতে, যে দাসানি স্টুডিওতে তিনটি ধারাবাহিকের শুটিং চলছে। সেই 3টি ধারাবাহিকের সবকটেরই শুটিং বন্ধ রয়েছে সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরের যে মূল দরজা, সেই মূল দরজা তালা বন্ধ রয়েছে। 3টি আলাদা আলাদা ফ্লোরে 3টি আলাদা আলাদা ধারাবাহিকের শুটিং চলছিল। একটি রূপমতি, আরেকটি লক্ষ্মী ঝাঁপি এবং ও মোর দরদিয়া, এই 3টি ধারাবাহিকের শুটিং চলছিল, যেটা আজকে সকাল থেকে কোনো কলাকুশলী আসেননি, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান কেউই না আসার কারণে সমস্তটা বন্ধ রয়েছে। কবে এই জট কাটবে, নিরাপত্তার যে দাবিটা উঠেছে কলাকুশলীদের তরফে, সেই নিরাপত্তার দাবি কিভাবে পূরণ হবে, কতদিনে এই জট কাটে, এখন সেটাই দেখার। এই মুহূর্তে এখানে চলছিল 3টে আর ওখানে 4টে, মানে ইউনিট 2টে টোটাল বন্ধ। প্রত্যেকটা প্রোডাকশন হাউস, ফেডারেশন, ফিল্ম গিল্ড, এরা বসে একটা ডিসিশন নেবে কিভাবে কি এটাকে করা যায়, ফার্দার যেন এই ধরনের ইনসিডেন্ট না হয়। কবে থেকে আবারও এই শুটিংয়ের কাজ শুরু হয় বিভিন্ন স্টুডিওতে তা স্পষ্ট নয়। কলাকুশলীরা যারা রয়েছেন তারা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন। অভিনয়ের সময় যখন শুটিং চলছে তখন কলাকুশলীরা যারা রয়েছেন তাদের নিরাপত্তা কে দেবে, এই ইস্যুটাই কিন্তু এই রাহুলের জলে ডুবে মৃত্যুর পর সামনে এসে দাঁড়িয়েছে এবং বড় হয়ে সামনে এসছে নিরাপত্তার প্রসঙ্গ। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন কলাকুশলীরা। একটা এসওপি ফরম্যাট তৈরি হয়েছে, সেই এসওপি যাতে নির্দিষ্টভাবে ইমপ্লিমেন্ট করা যায় সুরক্ষার প্রশ্নে, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চাইছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।